হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আমি আব্দুল্লাহ আসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আসাদ ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিদিন নতুন 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 ব্লগ ভিডিও নিয়ে আমি আজ রয়েছি আব্দুল্লাহ আসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আসাদ ব্লগস ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আসাদ ব্লগসের কথা না বলে মূল টপিকে মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ ছিল রাউটার নিয়ে কথা বলবো। আমি একটা রাউটার কিনছিলাম, জীবনে কিছু ফার্স্ট শখ থাকে সেরকম একটা রাউটার আমার শখ আসছিল। পরে বাসায় আনমু কেমনে আনছি একজনের কাছের থেকে, অনেক পলায় যায় এর কাছের থেকে অনেক কষ্ট করে জিজ্ঞাস কইরা তারে নিয়ে যায় বাসায় করে জানাইনি। ওইটা কিনছি। পরে এখন একটা ফ্রেন্ডের লাগে দেখা করি সবসময়, বাস খারাপ বাসা দেখে ঢুকি না, ফ্রেন্ড অনেক ক্লোজ ফ্রেন্ড, কথাবার্তা ধর ফ্রেন্ডের বাসায় গেছি জিনিসপত্র নিয়ে, ল্যাপটপ নিয়ে গেছিলাম ঠিক করে দেয়, ব্যাটারিতে সমস্যা ছিল ওরা ঠিক করার জন্য গেছিলাম। তারপর রাউটার নিয়ে গেছিলাম, অনেক কিছু জিনিসপত্র নিয়ে গেছিলাম। ব্যাগ তো আমার ওই পিছনে ইউনিক একটা ব্যাগ দেখা যাইতেছে নাকি, হ্যাঁ ভাই মারাত্মক ক্যামেরা, না দেখার কোনো সুযোগ নাই। নিয়ে গেছিলাম দেখে সব আড়ে ভিডিওগুলো আসছে। এইটা কিন্তু আমার অনেক পুরানো একটা জিনিস, এখন ওই জায়গায় আছে, মানে আমার পুরানো সব স্মৃতিগুলো ওই জায়গায় এক একটা জিনিস দেখা যাইতেছে, এগুলো দেখে মাঝে মধ্যে মনে পড়ে যায় পুরানো স্মৃতিগুলো। পরে রাউটার দিছি দিয়া কইকে চেক করুন কেমনে, এখন আর আমাকে মাথায় একটু ঘুরে নাই, কারো কাছে নেট কানেকশন না, এরকম কোনো ফ্রেন্ড সার্কেলের যোগাযোগ নাই। দোকান খোলা হয়েছে, বাইরে কই আপনি রাউটারটা খুললে আমাকে রাউটারটা লাগাই দেন, চলেনি। পরে আর কি কম, হে এটা খুলবো না, হে দেখেই করি ভাঙ্গা, হে চলবো না। প্রত্যেকে আনছো এরকম জায়গার থেকে আন্দাজ পেয়ে গেছে ওই জিনিস ভালো হয় না, তার মানে ভালো না। পরে কি করুন, ফ্রেন্ডের দিয়ে দিছি, ওকে কি আরেক ফ্রেন্ডের বাসায় যাই, ওরা জিগাই কেউ কী করে, ওরা গিয়েছি ওকে কি আমার দিয়ে দাও, আমি ঠিক করে লোম নেই আনতেন বাতাতে। পরে এটা টাইনে আনবো কে নষ্ট হতে চলো ধ্যান পর্যন্ত যাই না এসেছি, এটার আগ্রহ হয় নাই বাসায় নিয়ে আসা পর্যন্ত। পরে ওরা দিয়ে দিছি, যা নিয়ে নেয়। পরে দিছি, পরে জানি যে এরকম সমস্যা নয়, ওইগুলো কট এরকমই থাকে। পরে দেখি করে চলে, ও এখন রাইখা দিচ্ছে আরেকজনের কাছে দিয়ে অ্যাভেলেবেল করে নিচ্ছে। ওর চাইলে এখন পাবো না, শুধু বিশৃঙ্খলা লাভ নাই, খোলা করে লাভ নাই, এর লেগে চাইও না, গেছে কপালে ফিরে গেছে এটাই। পরে এরা টাকাটা কিনছি, ভালো টাকায় নিচ্ছে, অনেক টাকা খরচ হয়ে গেছে, অ্যাভেলেবেল আসছিল টাকা পয়সা খরচ করছে। এখন আপাতত টাকার পরিমাণ অনেক লিমিটেশন আছে, একটু চিন্তা ভাবনা করে খরচ করা লাগে। ডি লিঙ্কের এটা দিয়ে অনেক আমার একটা সহজ হয়েছে কি, ওয়্যারলেসে কিন্তু এখন নেট কানেকশন পাওয়া যায় বা করা যায়। ওয়্যারলেস নেট কানেকশন দিয়ে অনেকদিন চালায় রাখছিলাম এই জায়গায়, ডাইরেক্ট বিদ্যুতের লাইন দিয়ে এইটার সাথে, আর ওয়্যারলেস একটা নেটের জানতাম অ্যাড্রেস, এটা দিয়ে কানেক্ট করে রাখছিলাম, ফোন দিয়ে কানেক্ট করা লাগে। পরে এটা খালি ওই জায়গার থেকে ডিরেকশন নিয়ে কাজ করে। ওটা দিয়ে অনেক অনেক মোটামুটি চালাইছিলাম কিছুদিন, সময় স্মৃতি অনেক স্মৃতি আছে। এভাবে এই রাউটার আপাতত বাসায় নিয়ে যেতে হবে, বাসা রিভিল করার জায়গা আপনার পরে এমনি জানতে পারবেন। অনেক মশা পাই, আমার মশা খাইতে খাইতে হাতে প্রত্যেকটা জায়গায় মশা খাইছে, এরকম কোনো শরীরে এরকম কোনো জায়গা নেই যে জায়গায় মশার কামড়ের দাগ নেই, প্রত্যেকটা জায়গায় আছে। দেখ আলহামদুলিল্লাহ করে আমরা এই রুমটা সারতে পারছি, স্মৃতিটা আমরা রাইখে আরেক বাসা ওই জায়গায় ফ্ল্যাট কিনতে আছে, নিজের ফ্ল্যাট উঠবো আলহামদুলিল্লাহ, নিজের বাড়ি। এরকম ব্লগ ইনশাল্লাহ করবো, যদি ব্লগে গ্রোথ পাইতাম তাহলে ইনশাল্লাহ ভালো কিছু আপনাদের এরকম করে এক্সট্রিম লেভেলের করে কিছু দেখাতে পারতাম, কিন্তু ওরকম সুযোগ হয় নাই। আপনারাও কি বলবো, ব্লগেও মানে ডাউনফল সব আর কিছু মন খোলা অনেক কিছু বলা যেতেছে না, সবই কষ্টে দিন করা যায়। আলহামদুলিল্লাহ যাই দিন যায় ভালো হয়ে যায়, মুখ করে রেখে গেল, কারণ নোংরা হয়ে গেছিলাম না এতদিন। হচ্ছে ওই যে নতুন ফ্ল্যাটটা নিয়েছি সেই ফ্ল্যাটটাই উঠছি, আমার যে বাইক নেই বা হইতেছে একটা কাজিন থাকে, ও হলো একটা মায়া মানুষ, আসলে এটা খেয়াচ, কিছু বলার নাই, ঠিক আছে। তোমরা ঝাড়ু মারো দিয়া পরিষ্কার করে রাখবো না, কিছু করে নাই। পর আম্মু আইসা ধুইয়া মুইয়া ঝাইরা এই জায়গায় যে ইয়াগুলো থাকে মাকড়সা জাল মাল ওগুলো পরিষ্কার কইরা তারপরে এখন গেল খাট দেখতে, কারণ যে বাসায় আছে 4টা রুম, ডাইনিং বড়, মানুষও বেশি থাকার সুযোগ আছে, তখন সেই হিসেবে থাকবো তো বেশি, তখন খাটের অ্যাভেলেবেল না করলে তো দেবে মেন দরকার কেথা বালি জীবন আছে, খাট কেথার বালি যা কে চিন্তা ভাবনা। আর ব্লগ আর বেশি করতে পারবো না, ফোনেও চার্জ নেই, চার্জ দিয়ে অনেকগুলো করতে পারতাম, তো চিন্তা করলাম দৌড়ছি, কথা অত লিমিটেশন, আর ফোন কল আসবো, অষ্টম না যায় আপনাদের কোনো কন্টেন্ট বানাইতেছে, সব মিলে একটা প্যারাদায়ক সিচুয়েশন আইসা
ওই জন্য কন্টেন্ট বানাইলাম, এগুলো গুছাবো, কিছু জিনিস চাইবো, প্যাকেট ম্যাকেট চাইবো না। অনেক দামি দামি জিনিস আছে, সব কি উদাও মতো হয়ে যায়নি না, আলহামদুলিল্লাহ সবই আছে, উদাও মতো হয় নাই। যাই হোক, এই রুমটা দেখলে নতুন নতুন কিছু নিয়ে আসতে পারি। এই রুমটাও ক্লিন আপের প্রয়োজন আসছিল, কিছু কিছু মালগুলো কিন্তু আগে দেখছেন আপনারা, এখন দেখেন কতটা খালি হয়ে গেছে, অনেক মাল এই জায়গার থেকে এক্সচেঞ্জ হয়েছে, আরও কিছু মাল চেঞ্জ হয়ে বয়ে যে ব্যালেন্ডার বলে থাকে এটা নিয়ে যাবো। এই জায়গায় অনেক কিছু, এই জায়গায় জিনিসপত্রগুলো, আমার যে জিনিসপত্রগুলো সেগুলো আমি নিয়ে যাবো, সেই জায়গায় ঘুরে নামায়া টাইম সেট করে দিই। যদি আমি ঘুরাই মোড়া চেক করে দিই চলবো, নাহলে এটা অনেকবার ঘুরায় চেক করে দিই, তারপর চলছে না, ওটা দিয়ে চলেনি, চললে ওটা ইনশাল্লাহ কাজে লাগাবো। নাহলে লেখছি যেটা নতুন নতুন নিয়ে আসতে পারে, জায়গায় যে আমি আসছি সেটা এই জায়গায় এটাই প্রমাণ। এই দেখতে পারতেছে ড্রেস আমি এরকমভাবে রাখি। আর ওই জায়গায় টিভি আনছে, খাই নেট কানেকশন আমি রাউটার নিলে আপাতত নিয়ে আসা সম্ভব। এই জিনিসপত্রগুলো দেখতে পারতেছেন, এই চাল ডাল এগুলো, ওই জায়গায় একটা পানির আসছে, সেটাতে আনতে যে আমার অবস্থা খারাপ হয়েছে, অনেক ওজন, এটা কয় লিটার কমতে 20 লিটার 40 লিটার পর্যন্ত নিয়ে, ওই জায়গায় ইয়া আছে কী জানি বলে রসুন। আমি ছোটো ছোটো কন্টেন্ট বানাইতেছি কারণ আমার ফোনে চার্জ অ্যাভেলেবেল নাই। আর দিস ইজ, এই জায়গায় অনেক স্মৃতি, অনেক কিছু মিস করুন, ঠিক আছে। হচ্ছে আমার সেট আপ সই, ওইটা বেশি, একজন মানুষের লিগে এত বড় একটা পাংখা করলে বিল কত আসবে আপনারা আইডিয়া করতেই পারতেছেন। এই জন্য ছোটো একটা ফ্যান দেওয়া গেছে, এই ফ্যানটা আমার কিন্তু আগেও জায়গায় ছিল, আগের ব্লগগুলো দেখলে একটু ধারণা পেতে পারেন, এটার উপরে ছিল ওই জায়গায়। পরে এটা নিয়ে যায় এখানে, এই জায়গায় থাকি বেশিরভাগ, ওই জায়গায় কম হয়, আগে থাকতাম এদিকে, ওই জায়গায় টেবিলে বসে থাকতাম, কন্টেন্ট বানাতাম, কন্টেন্ট দিয়ে কনজিউম করতাম এভরিথিং। হ্যাঁ, তো কিছুটা শিফটিং হয়েছে বাসা বাড়ি, নিজেদের স্থান পরিবর্তন, যে সাথে থাকবো না সব মিললে অন্যরকম একটা সিচুয়েশানে, এটা দিয়ে পানি গরম করতে অনেক স্মৃতি আছে, এটাই জানতেই পারেন। ফোন কেউ দেয় নাকি, ফোন দিলে আমার মোবাইলে অনেক জোরে ভাইব্রেশন হয়, তো আমার চিন্তা নাই, এত সহজেই ফোনের কানে আসবে না এরকম হয় না। যাই হোক, সব কিছু জায়গায় গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা জিনিসের জায়গায় নিয়ে যাইতে হবো। আমার একটা কী জানি বলে, বুক সেলফ বা কাপড় চোপড় গোছানোর জন্য, ওগুলো নিয়ে ওগুলো আস্তে আস্তে শিফটিং হবো। এটাই কলেজে যেতেছি অনেক দিন ধরে, ঈদের পরের থেকে একদিনও কলেজে যাওয়া হয়নি। ফ্রেন্ডরা পুরো পাগল, আমার ক্রেজ ফ্রেন্ড ওই জায়গায় রয়ে গেছে। দেখা সাক্ষাৎ করুন ইনশাল্লাহ একদিন সময় সুযোগ নিয়ে। আর কলেজ কন্টিনিউ করুন নাকি আপাতত মাইন্ডসেট কীরকম রাখতেছি জানি না, কন্টিনিউ করা লাগবে, 4 বছর কিছু করার নেই, ফাঁকিবাজি করতেছে এখন। আর মে মাসে পরীক্ষা হওয়ার আমাদের কথা ছিল, এখন কতটুকু কার্যক্রম হইলো, তা আমি এদিকে বসে যোগাযোগ না রেখে সম্ভব হইতেছে না। সামনে চালা যদি যাতায়াত থাকে, যোগাযোগটা কন্টিনিউ চালা যেতে পারি কলেজটা। তাহলে এদিকের খবর রেখে আমার মে মাসে যে পরীক্ষাটা এক চান্সে যদি অফ করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ কন্টিনিউ। নিজের কাছে খারাপ লাগো ড্রপ ডাউন হয়ে যাওয়ার কিছু অগ্রিমভাবে কিছু বলতে পারতেছি না। যাই সাপোর্ট করবেন, দোয়া করবেন, আলহামদুলিল্লাহ যে দিন যায় ভালো হয়েছে, সামনের দিন যেন ভালো যায়। অনেক খারাপ খারাপ ঘটনা এলাকায় যা ঘটতেছে, সিনেমা নিয়ে আসতেছে, মানে আপনারা আন্দাজ করেই নিতে পারতেছেন যে কী ধরনের এনভায়রনমেন্ট আমাদের এলাকায় যা চলাফেরা করতেছে। দেখ সবাই মিলে আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে, সেই দোয়া করেন, আপনারা সাপোর্ট করেন। আর এটা হইতেছে ওই যে আমাদের পেয়ারি যে মশা মারা, এটা না ছাড়া ওই জায়গায় হইবই না, গেলে যাওয়ার সময় সেটা নিয়ে যেতে হইব, কিছুদিনের মধ্যে যাইতে হইব, কারণ এদিকে আমি একা থাকবো, ওদিকে সবাই এরকম না। আর আমি বললাম পড়াম না, এরকম বলে আমি স্যাক্রিফাইস করে নিতে পারি, আর না হলে শিফটিং হয়ে যাবো পুরো লেভেলের গতিময় শিফটিং। সেই জায়গায় কাইতে রাখছে নাকি আলফা, না কাটে রাখেনি, এই জায়গায় অন্য জায়গায় আগের তার হতে পারে, এই জায়গায় ইয়ার তার আছে, নেট কানেকশনের তার। এই রাউটার দেখে ব্লগের একদম শেষ পর্যন্ত চলে আসছে, আর কিছু বল নাই, স্মৃতিমিত অনেক আছে, সব কথা আমি স্কিপ লেখা করতে পারি না, সেই জন্য অনেক কথা ভুল হয়, বা হয়তো অনেক কথা 2বার 3বার 4-5বার রিপিট হয়ে যায়, আর কিছু মনেও থাকে না, সব মিললে অন্য ধরনের সিচুয়েশন। যাক, এবারে যেরকম দিন যেতে আহামরি চেঞ্জ হয় না, কিন্তু বাসাটা শিফটিং হয়েছে, নতুন বাসা, অনেক সুন্দর বাসা, নতুন নতুন ফ্ল্যাট, সবই নতুন, ওই বাসা আগে কেউ উঠে নাই, ঠিক আছে। আপনাদের যায় ইনশাল্লাহ ব্লগ করবো, ইনশাল্লাহ আপনারা সেটা দেখতে পারবেন আশা করি, যদি আমার আল্লাহ হায়াত দেয়, বাঁচায় রাখে, আর সে ধরনের মোমেন্ট যদি চেঞ্জ হয়। আর এটাই রুম মিস করবো, নতুনত্ব যতটুকু নতুনত্ব আসলেও দেখানোর ট্রাই করছি, আর কোনো নতুনত্ব পাইতেছি না, অষ্টমে যেতে অনেক চাইপা রাইখা এতক্ষণ কন্টেন্ট বানাইলাম, বইটা ব্যাটারি চেঞ্জ করতে হবে, ব্যাগনার জন্য সবাই দোয়া করবেন। এই জায়গায় আম্মু কষ্ট করে ভর্তা বানাইয়া আলহামদুলিল্লাহ পুরা খায়া কিছুটা পেটের শান্তি দিয়া
আমি ব্লগ করতে বসলাম, গাছপালা দেখতেছেন সবগুলা মিস করুন। এই জায়গায় দ্বিতীয়বার কন্টেন্ট বানাইতে আসা সম্ভবজ্ঞ হইব নাকি জানি না। ব্লগের শেষ পর্যন্ত চলে আসছে। ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দেওয়া যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধুদের মধ্যে ব্লগটা ছড়িয়ে দেবেন। সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে প্রেস করে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করে অল করবেন। ইনস্টাগ্রামের সাথে মূল্যবান মতামতগুলো সাপোর্ট করবেন, দোয়া করবেন। মাস্টার আম্মুর জন্য দোয়া করবেন, ভাইনার জন্য দোয়া করবেন, যারা যারা এই জীবন পর্যন্ত সুখে সুখে যতটুকু পারছে আমারই কেউ যাই হোক ওগুলা প্রাইভেসি ওগুলো বলে আপনাদের মন খারাপে বাকিদা রাখতে চাই না। যতটুকু সাপোর্ট করছে আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করলে অস্থায় যে দোয়া করবেন সেই দোয়া আপনাদের জন্য নিজেদের জন্য কবুল হবে, তারপরে যার জন্য দোয়া করছেন তার জন্য পরে কবুল হবে। আমার জন্য সবাই মাস্ক দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। এটাই বলতে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।